সুকুমার পরিচালিত বহুল আলোচিত সিনেমা পুষ্পা 2021 সালের 17 ডিসেম্বর মুক্তি পায় তেলুগু ভাষার এই সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটির গল্প, আইটেম গান ঝড় তুলেছিল ভক্তদের মনে। মুক্তির পর বক্স অফিসে দাপিয়ে বেড়ায় পুষ্পা। এবার নির্মিত হয়েছে পুষ্পা সিনেমার দ্বিতীয় পার্ট। এই সিকুয়েলেও আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। 2 মিনিট 48 সেকেন্ড দৈর্ঘ্যের ওই ট্রেলারে পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুন যেমন নজর কেড়েছেন, তেমনি শ্রীবল্লী চরিত্রে প্রশংসা কুড়াচ্ছেন রাশমিকাও। পুষ্পা 2 সিনেমার চর্চা এখন তুঙ্গে, কিন্তু সিনেমাটিতে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন রাশমিকা? India.com-এর তথ্য অনুসারে প্রথম পার্টের চেয়ে পুষ্পা 2 সিনেমায় রাশমিকার চরিত্র আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই এবারের সিনেমায় অভিনয়ের জন্য রাশমিকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন 10 কোটি রুপি। ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে রাশমিকা অন্যতম। পুষ্পা সিনেমায় এসপি ভানোয়ার সিং শেখাওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের অভিনয় মুগ্ধ করে দর্শকদের। পুষ্পা 2 সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। সবকিছু ঠিক থাকলে আগামী 5 ডিসেম্বর 12,000 প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা। ভারতের কর্ণাটকের কোগাডু জেলায় জন্ম ও বেড়ে ওঠা রাশমিকার। শুধু যে বাহ্যিক সৌন্দর্য তাই কিন্তু নয়, বিউটি উইথ ব্রেন বলতে যা বোঝায় রাশমিকা সেটাই। মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্য অর্থাৎ 3টি বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে এই অভিনেত্রীর। কলেজ জীবন থেকে মডেলিং শুরু করেন রাশমিকা মান্দানা। 2014 সালে ক্লিন অ্যান্ড কেয়ার টাইমস ফ্রেশ ফেস খেতাব জেতেন তিনি। এতেই তার জীবনের মোড় ঘুরে যায়। 2016 সালে কিরিক পার্টি সিনেমার মাধ্যমে চিত্রজগতে অভিষেক হয় তার। কন্নড় ভাষায় নির্মিত অন্যতম ব্যবসা সফল সিনেমা এটি। এতে রাশমিকার অভিনয় দর্শক সমালোচকদের প্রশংসা কুড়ায়। সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কারও ঝুলিতে ভরেন তিনি। এরপর অঞ্জনী পুত্র ও চমক সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। ধীরে ধীরে দক্ষিণী সিনেমার অন্য ইন্ডাস্ট্রিতেও কাজ শুরু করেন রাশমিকা। চালো সিনেমার মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে নাম লেখান তিনি। 2018 সালে বিজয় দেবরকোন্ডার সঙ্গে তার গীতা গোবিন্দম সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।